বস, এই গাড়ির কাজ শেষ, এবার দুপুরে খাবারটা খাই আসি। খাবার একটু পরে খাস, আগে ওই গাড়িটা দেখ, কাস্টমারের ওই গাড়িটা আর্জেন্ট লাগবে। ঠিক আছে বস। কি অবস্থা ভাই? এই তো ভালো আছি, বসো। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার গাড়ির কাজটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির কাজ তো প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার আর্জেন্ট ক্লায়েন্টের কাছে যাওয়া লাগবে। বস, এই গাড়িরও কাজ শেষ, এবার যাই দুপুরে খাবারটা খাই আসি। আরে খাবার একটু পরে খাস, এখন যা 2 কাপ চা নিয়ে আয়, সাথে একটা ঠান্ডাও নিয়ে আসবি। ঠিক আছে বস। সিগারেট? না না ঠিক আছে ঠিক আছে। ভাই আমার গাড়িতে কয় টাকা খরচ হতে পারে? এটা কেমন কথা বললা? তুমি হলো আমাদের পার্মানেন্ট কাস্টমার, তোমার কাছ থেকে কি আর বেশি নিতে পারি? বস, এই যে ঠান্ডা, আর আমি চার কথা বলিছি একটু দেরি হবে, তা আমি বলেছি সে যেন আইসে একটু দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। বস, এবার আমি খাবারটা খেয়ে আসি। আচ্ছা যাও। দাঁড়াও, এক কাজ করো, তুমি আমার বাসায় যাও, বাসায় যাই বিলের কাগজটা নিয়ে বিল দিয়ে আসো, আজকে আবার বিল দেওয়ার লাস্ট ডেট। বস, আমার খাবার খাতি মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খাবারটা খেয়ে তারপরে বিলটা দিয়ে আসবানি। এত কথা বলো কেন? খাবার না খাইলে তুমি মরে যাবা না নে। আজকে আবার হাফ ডে, আজকে কারেন্ট বিল পরিশোধ না করলে সুদ দিতে হবে নে। ফাও সুদ দিতে যাবো কি জানি, আর এমনিতে আমার বিকাশে কোনো টাকা নেই যে অনলাইনে বিল পরিশোধ করবো। ঠিক আছে বস, আমি এক্ষুনি যে বিলটা পরিশোধ করে আসতেছি। আরে ভাই বেচারারে খাবারটা তো খেতে দাও, ওরে এত খাটাচ্ছ কেন? আর খাবার খেতে তো বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট সময় লাগবে। আরে তাতে কি হয়েছে? ওর খাবার কি অন্য কেউ খাই বলে আসছে নাই? আগে কাজটা ঠিকঠাক ভাবে করে আসুক, তারপরে খাবার খাবে না। হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু মানুষ কাজ করে কিসের জন্য? পেটের জন্যই তো। তা ওকে কয়টা খেতে দিবেন না? ও আগে খেয়ে নিত, তারপর কাজ করতো। ভাই আমিও জানি মানুষ কাজ করে পেটের দায়ে, কিন্তু ওরে আমি রাখিছি কাজ করার জন্য, খাবার খাওয়ার জন্য না। বুঝতে পারছি ভাই। ঠিক আছে ভাই, এই নেন কেলেমন খাইতে লাগেন। ঠিক আছে ভাই। এই শোন, এদিকে আয়। ভাই 5 মিনিট দাঁড়ান, অনেক খিদে লাগিছে, একটু খাইয়ে আসি। আরে এদিকে আয়, 2 মিনিটই তো লাগবে, এদিকে আয়। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে তোর মালিক তোকে সহজে খাবারই খেতে দেয় না, সে কখন থেকে দেখতেছিস তুই কাজ করেই যাচ্ছিস কেন? তেমন কোনো বিষয় না ভাই, গ্যারেজের কাজ তো, দেরি করে করলে সবাই রাগারাগি করে, তাই একটু তাড়াতাড়ি করতে হয়। কিন্তু দেখলাম সে তার বাড়ির বিদ্যুৎ বিলও তোকে দিয়ে পরিশোধ করাচ্ছে, সে তার বাড়ির কাজ করানোর জন্যও কি তোকে টাকা দেয়? না না ভাই, ঘরের কাজ আমি বেতনের জন্য করি না, বস আমাকে অনেক বিশ্বাস করে। এই 5 বছর ধরে বসের এখানে কাজ করতেছি, এখানে অনেক মানুষ কাজ করে, কিন্তু তাদের থেকেও বেশি আমাকে বিশ্বাস করে, এই জন্য বস যে কাজটাই দিক আমি সে কাজটাই করি। আরে অদ্ভুত তো, তোর বস তোকে ঠিক মতো খাইতে দেয় না, গাধার মতো খাটাই, আর তুই তার নামে সুনাম গাচ্ছিস। আরে ভাই, বসের নামে তো সুনাম করবই, আপনি তো এখন যেটা দেখেছেন সেইটাই বলতেছেন। উনি আমার খাবার ব্যবস্থা করে দিছে, উনি কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি। আরে ভাই তুমি এমন ভাবে কথা বলতেছো যেন তোমার বস তোমার নামে কোনো বড় প্রপার্টি লিখে দিছে। প্রপার্টি লিখে দিলেই যে একটা মানুষ ভালো হয়ে যায় এটা কোথায় লেখা আছে ভাই? আমার বস আমার জন্য কি কি করেছে তাহলে শুনুন ভাই। আমি অনেক গরিব ঘরে একটা ছেলে, টাকার জন্য আমি আমার বোনের বিয়ে দিতে পারতেছিলাম না, তখন আমার বস আমার বোনের জন্য যত টাকা প্রয়োজন সে ওই টাকা খরচ করেছে। এমনকি তার বাসার জন্য যদি একটা মিষ্টি কেনে, আমার বাসার জন্য একটা মিষ্টি কেনে, তার মায়ের জন্য যেই কাপড় কেনে আমার মায়ের জন্য ঠিক একই কাপড় কেনে, তার ঘরের জন্য বাজার করলে আমার ঘরের জন্য বাজার করে। তাহলে ভাই আপনিই বলেন, তার ঘর আমার নিজের ঘর কেন মনে করব না? বুঝতেই পারিছি, কিন্তু তোমার বস যে এত ভালো দেখে বোঝা যায় না। আসলে বস কাজ নিয়ে খুব সিরিয়াস, কাজের সময় সে অন্য কিছু পছন্দ করে না। তার উপর আজকে কাজের চাপ একটু বেশি ছিল তো তাই খাওয়ার সময় পায় নাই। যখন দোকান বন্ধ করে বাসা যায় তখন বস তার নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আল্লাহর কাছে প্রার্থনা করি এমন বস যেন সবার হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যাও তুমি এখন খেয়ে নাও। ঠিক আছে ভাই।